মাঝে রাখি বনমালী রথে ঘোড়া কালো মাঝে রাখি বনমালী রথে ঘোড়া কালো মাঝে রাখি বনমালী রথে ঘোড়া কালো রূপাশালী শিশু পশু থাকে আর তোমার গোপাল মাঝে থাকে সেইভাবে আমরা গোপালকে আপনি নিয়ে যাই তবু বলছো মা তুমি তোমার গোপালকে বিদায় দিতে পারবে না তোমার গোপাল একটি বৃক্ষের তলায় বসে গোষ্ঠী গোচারণে গিয়ে আর সেখানে বসে বসে কি করে জানো মা ও গো বসিয়া তো রুড়ো ছায়ে মোহন মনোনিবারে বসিয়া তরুর ছাওয়ায় বসিয়া মুরলিবায় বসিয়া তরুর ছায়ে মোহন মুরলিবায় বসিয়া তরুর ছায় বসিয়া মোহন মেলো বৎস চড়ায় কাননে আমরা জায়গায় বসে সে মোহন মুরলীখানা বসে বসে বাজায় যদি চোরা ধেনু অনেক দূরে চলে যায় সে আবার ফিরে আসে শুধু তাই নয় মা ওই বাঁশি শুনে কি হয় জানো মা কত মৃত তরু গুঞ্জরি মৃত তরু গুঞ্জরি তোমার গোপালের বাঁশি শুনে মৃত তরু গুঞ্জরি ও তোমার গোপালের বাঁশি শুনে মৃত তরু গুঞ্জরি যে গাছটি শুকিয়ে যায় এখানে আমরা বসে গোচারণ করি যে গাছটা শুকিয়ে গেছে তোমার গোপাল যখন বাঁশি বাজায় সেই বাঁশি শুনে সেই গাছের আবার নতুন করে পাতা গজিয়ে সেই গাছটি মা জীবিত হয়ে যায় শুধু তাই নয় তোমার গোপালের বাঁশি শুনে কত দেবে দেবী আসে যায় মা দেবী কত আসে যায় মা দেবে দেবী আসে যায় মা দেবী আসে যায় তোমার গোপালের বাঁশি শুনে দেবে দেবী আসে যায় মা তোমার গোপালের বাঁশি শুনে তোমার গোপালের বাঁশি শুনে কত দেব দেবী আসে যায় মা মনে মনে চিন্তা করছে মনের মধ্যে আবার দেব দেবী আসে নাকি কারণ মায়ের মন তো দেব দেবী তো আসতে পারে না এ কোনো ভূত প্রেত হতে পারে তাহলে আমার গোপালের কাছে আসে না না আমি গোপাল কাজকে মোটেই যেতে দেব না দেব দেবী আসে না আমার মনে হচ্ছে কোনো ভূত প্রেত এসে আমার গোপালকে আক্রমণ করতে চায় না না আবার মা জিজ্ঞাসা করছে আরে শ্রীরাম দেব দেবী যে আসে বলছিস আরে তাদের নাম কি
যে দেবদেবীগুলো আসে তাদের নাম কি? বলছে ও মা, আমরা তো রাখাল বালক, তাদের নাম তো জানি না, নাম তো বলতে পারবো না। বলছো নাম বলতে পারবি না, ঠিক আছে, তাদেরগুলো দেখতে কেমন, তাদের অবয়বগুলো কেমন সেটা বলতে পারবি? বলতে হ্যাঁ মা, সেটা হয়তো বলতে পারবো। তাদেরগুলো দেখতে কেমন, তাদের অবয়বগুলো কেমন বলতে পারবো। বলতে বল দেখি। বলছে মা, তুমি বুঝতে পারবে আমি যে দেবদেবীগুলোর কথা বলবো, অবয়বগুলো বলবো, তুমি বলে দিতে পারবে সেটা দেবীর নামটা? বলছে আচ্ছা বল না দেখি, চিন্তা করে দেখবো যে কোন দেবতা আসে, কোন দেবী আসে। বলছে বেশ, প্রথমে যে দেবটা আসে জানো কেমন দেখতে জানো মা? প্রথমে হংসের পরে চলি, চতুর মুখে মন্ত্র করি, হংসের উপরে চলি, চতুর মুখে মন্ত্র করি, সবে বালিকা নারীর চারিপাশে, আরে করে মা নারীর চারিপাশে, সবে বালিকা নারীর চারিপাশে, প্রথমে যে দেবটা আসে মা, হংসের উপরে চড়ি, চতুর্মুখী মন্ত্র করি, চারটে মুখে যে নাম করতে করতে আসে, আর হংসের পিঠে চেপে আসে, আর সে এসে কি করে জানো মা? তোমার গোপালের চরণ তলে বসে কত স্তব স্তুতি মিনতি করে, আবার কি বলে জানো মা? বলে দেব দেহ দিলে জানে, দেহ দিলে জানে, দেব দেহ ফিরায়ে নাও, দেব দেহ দিলে জানে, অহংকার আছে, আমরা তো মানব, আমাদের তো অহংকার থাকবেই গো মা। এই দেবতাটা এসে সে বলছে এই দেবদেহ অহংকার আছে, অহংকারটা আমাদের এই দেবদেহ দিয়েছে কেন, দেবদেহ তুমি ফিরায় নাও। বলছো তা এই দেবতাটা কে গো মা, বলতে পারবে? চারটে বদল। বলছে হংসের পিঠে চেপে আসে, ও এটা হলো ব্রহ্মা। বলছো আচ্ছা, এটা ব্রহ্মা মা? বলছে আচ্ছা আর কেউ আসে? বলছে হ্যাঁ গো মা, আবার আসে। এই দেবতাটাকে দেখে নয় আমরা ভয়ে লুকিয়ে পালাই, কিন্তু তোমার গোপাল পালিয়ে যায় না। এই যে দেবতাটা আসে তাকে দেখতে কেমন জানো? বলে তারে পরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, আরে দেখে মোরা পলায় তরাসে, দেখে মোরা পলায় তরাসে, আগো দেখে মোরা পলায় তরাসে, দেখে আমরা পলায় তরাসে, তোমার গোপাল পালায় রামা, তোমার গোপাল পালায় রামা, তোমার গোপাল পালায় রামা, তোমার গোপাল পালায় রামা, আমরা ভয়ে পালাই যাই, তোমার গোপাল পালায় রামা, আমরা ভয়ে পালাই যাই, তোমার গোপাল পালায় রামা, তোমার গোপাল পালায় রামা, আমরা ভয়ে পালাই যাই। তোমার গোপাল ভয়ে পালিয়ে যায় না। আমরা পাশ থেকে দেখি এই দেবতাটার পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য চোখ, আর শূল বজ্র হাতে। দেখি এ কিছু করবে নাকি আমাদের গোপালকে, আমাদের কানাইকে কিছু করবে নাকি? না মা, সেও সব স্তুতি মিনতি করে সেও আবার চলে যায়।
বলছে আর কেউ আসে? হ্যাঁ গো মা। এই দেবতাটার নাম কি? বলছে এটা হচ্ছে দেবরাজ ইন্দ্র। বললো আচ্ছা। বলে হ্যাঁ আর কেউ আসে নাকি? বলছে হ্যাঁ মা আসে। ও ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরো হয়, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরো হয়। ও ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরো হয়, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরো হয়। দিয়া সিংহা ডম্বুর নিশান, মাগর দিয়া সিংহা ডম্বুর নিশান, আমার দিয়া সিংহা ডম্বুর নিশান, মাগর দিয়া সিংহা ডম্বুর নিশান। ওমা ক্ষিপ্ত প্রায় একজন বয়স হয়ে গেছে, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরো ষাঁড়ের পিঠে চেপে আসছে আসে। আর সিংহা ডুমুর বাজাতে বাজাতে ডুব 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 করে বাজাতে বাজাতে আসে। বলে রাম নাম জপি মাগো, রাম নাম জপি মাগো, রাম নাম জপি মাগো, রাম নাম জপি মাগো, বব বব বম বম বলে রাম নাম জপি মাগো, বব বব বম বম বলে রাম নাম রাম নাম জপে বাবা বাবা বম 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 করতে করতে আসে। সিংহা ডুমুর বাজিয়ে আসে। তবে একে দেখতে নয় কেমন জানো মা, তার জটা দুটো আছে তো, জটা দুটো যদি না থাকতো দেখতে কেমন লাগতো জানো মা? তোমার ঠিক দাদা বলাই, ঠিক দাদা বলাই জটা দুটো না থাকিত, ঠিক দাদা বলাই জটা দুটো না থাকিত, ঠিক দাদা বলাই। জটা দুটো আছে বলে নয় খালি চিনতে পারা যায় না, নাহলে মনে হবে ঠিক আমাদের শ্বেত বরণ দাদা বলরাম যেমন ঠিক সেই রূপ ভাব। এই দেবতাটা কে গো মা? যে এটা হচ্ছে স্বয়ং মহাদেব। যখন এইভাবে এইসব কথাগুলো বলছে, কানাই তখন শ্রীরামকে দাদা বলরামের কাছে ডেকে নিয়ে এসে বলছে, ওরে দাদা বলরাম, ওরে শ্রীরাম, বলি শোন, আজকে মা যখন আমাদের বিদায় দিতে চাইছে না গোষ্ঠী গোচারণে, আজ আমরা যাব না। আগত কলিযুগে নদিয়ায় গিয়ে কি করবো সেই লীলাটি একটু মায়ের কাছে আমি প্রকাশ করি বলে বলছে দাদা বলরামকে, বলছে দাদা বলরাম, তুমি বীরভূম জেলায় এক চক্র গ্রামে জন্মগ্রহণ করবে। তোমার পিতা হবে হারাই পণ্ডিত, মাতা হবে পদ্মাবতী, আর তোমার নাম কি হবে জানো? দাদা বলরাম হইবে নিতাই, হরি বলরাম